শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রাস্তার মধ্যে ডাকাতদের সম্মুখীন হলে ডাকাত বলে কি আছে দিয়া দাও। কয় এই ঠিকানা ছাড়া কিচ্ছু নাই। কয় তুমি যখন কিছু নিয়ে আইসো না তাইলে তোমারে তো আজকে কল্লা ফলাইয়া দিমু। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বলেন কিছু থাকলে নিয়ে নিতা, শুধু শুধু আমার হত্যা করলে লাভ হবে কি? কয় লাভ লোকসান বুঝি না, প্রতিদিন 100 মানুষ হত্যা করে আমি নাস্তা খাই, 99টা করছি, আজকে তুমি 100 নম্বর। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় আমি যদি 100 নম্বর হই, তুমি যদি প্রতিদিন যদি 100 মানুষ হত্যা করে নাস্তা খাও, তুমি আমারে মারার আগে, আমি মৃত্যুর আগে আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আমার শেষ ইচ্ছা। সুবহানাল্লাহ। আমার মারণের আগে শেষ ইচ্ছা পূরণ করবানি? কাজী করবো। কোন আমার একটা শেষ ইচ্ছা হলো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। কয় কি? কয় আপনি কত বছর ধরে ডাকাতি করেন? কয় জীবনে যেদিন বুঝ হয়েছে, জ্ঞান হয়েছে, ওই দিন থেকে ডাকাতি করি। আমাদের বংশ পরস্পরের ডাকাতির পেশা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন ডাকাতি করে নিশ্চয়ই অনেক সম্পদ জমাইছেন। কহ জমাইছি না। এত সম্পদ যে জমাইলেন কার জন্য? কেন? বিবি সন্তান বাচ্চা তারা তো আছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় যাদের জন্য তুমি সারা জীবন ডাকাতি করে সম্পদ জোগাড় করলা, তুমি তোমার পরিবারে যাও, বাড়িতে যাও, তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞেস করো, হাসরের ময়দানে আল্লাহ যখন তোমারে পাকড়াও করবে রে, সেই দিন তোমার বিবি, তোমার সন্তান, তোমার পাপের ভাগ নিবহনি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার পাপের ভাগ তোমার বিবি সন্তান নিবনি। ডাকাইতে কয় অবশ্যই নিব। হেরা খায়, এরা পান করে, এরা তো আরামে থাকে। আমি তো দিনভর রাতভর জঙ্গলে থাকা মানুষের কাছ থেকে উলি নিয়ে তাদেরকে দিয়ে আরামে থাকতো, তারা পাপের ভাগ নিবে না কেন? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন না না না, তোমার বিবি সন্তান এমন ভাগ নিবে না, এসব কোনো কিছুরই ভাগ দিবে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে লেগে গেল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় ও ডাকাইত রে, যদি তোমার বিবি সন্তানেরা তারা যদি তোমার পাপের ভাগীদার হয়, তুমি আমার কাছে যা চাইবা তা দিমু, এমনকি আমার গর্দানও দিমু। আর যদি তোমার বিবি সন্তান তোমার পাপের ভাগ না নেয়, তুমি কি করবা? কয় বিবি সন্তান পাপের ভাগ নিব নাকি না নিব আমি কেমনে বুঝমু? কয় তুমি এখন বাড়িতে যাইবা, যায়া তোমার বিবি সন্তান রে জিজ্ঞেস কইরা আসবা। কয় আমি বাড়িতে যাই আর আপনি ফলাইয়া যান। আমি বাড়ি যাই আর আপনি পলাইয়া যান। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন এ আমার চিনস্তি, আমার নাম হলো শেখ ফরিদ। আমি আমার মায়ের নির্দেশে আল্লাহর ওলির দরবারে যাচ্ছি। আমি এক সাচ্চা মুসলমান। মুসলমান কখনো কাউকে ধোঁকা দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও তুই ডাকাত, যদি তোর বিশ্বাস না হয়, জঙ্গলের লতা পাতা দিয়ে আমার বান্দায় জায়গা তোর মন মতন বান্দা থুইয়া যা। তুই বাড়িতে যাবি, তোর বিবির সন্তান জিজ্ঞেস করবি, তোর পাপের ভাগিদার তারা হইবনি। যদি তারা পাপের ভাগিদার হয়, তাইলে তুই আইসা আমার কাছে যা দাবি করবি, আমি যেখান থেকে পারি তোরে আইনা দিব। আর যদি তোর বিবি সন্তান তোর পাপের ভাগিদার না হয়, তাইলে কি করবি? কয় বিবি সন্তান যদি পাপের ভাগিদার হয়, আমি যা চাইবো আপনি তা দিবেন। আর বিবি সন্তান যদি পাপের ভাগিদার না হয়, আপনি যা চাইবেন আমি ডাকাইতা দিমু। সুবহানাল্লাহ। হেদায়েতের বাতাস আসতেছে। মারহাবা। ডাকাইতে মনের মতো করে বাইন্দা, গাছের লতা পাতা দেয়া ইচ্ছা মতো বাইন্দা বাড়ির দিকে চলে গেলে, তার বিবি দীক্ষা ভয় পেয়ে গেছে, অসময় বাড়িতে কেন? হায় হায়, ডাকাইতে অসময় বাড়িতে কেন? নাস্তা খাইতে আইছেন বুঝি? কয় না। কথাইলে কয়েকটা কথা জানতে আইছি। কি জানতে আইছেন? কয় আমার সন্তান গুলারে ডাকো। ডাক দিল, সবাই এক জায়গায় হইলে কয়েকটা প্রশ্নের শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে এসে ডাকাইত কয় আপনার মতো আমি আল্লাহর প্রিয় হতে চাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়
যদি আল্লাহর প্রিয় হতে চাও তাইলে তোমাকেও আমার কথা মানতে হবে। বলে মানবো। বলে বিবি সন্তান কয় সব বাদ, সব বাদ। জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যেই মরা গাছের সাথে তারে বাইন্দা রাখা গেছিল, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি এই গাছের নিচে বসো। বইছে। বললেন এই যে গাছটা চিনছো? জি। এই জায়গায় বসে থাকবা। কতদিন? কতদিন বসে থাকবো? এই মরা গাছে যতদিন পর্যন্ত সবুজ পাতা বের হয়ে, এই গাছে যতদিন পর্যন্ত ফুল এসে ফল ধরে ফল না পাকবে ততদিন পর্যন্ত এই গাছের গোড়ায় ধৈর্য ধরে আল্লাহ রহমতের জন্য অপেক্ষা করতে পারবানি। জোরে কোন সুবহানাল্লাহ। তারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কালেমা পড়ায়া মুসলমান বানায়া তওবা করায়া ওই গাছের নিচে বসায়া দিল। বসায়া দিয়া কয় যেদিন এই গাছে সবুজ পাতা বের হবে তুমি বুঝবা সেই দিন তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু গাছটা জিন্দা না মরা? একবারে শুকনা ঠনঠনে কাঠ, মরা গাছ। কয় বছর আগে? কয় বছর? এই 12 বছরে ডাকাইতে ওই গাছের নিচেই রয়েছে। নামাজের সময় নামাজ পড়ে সারাক্ষণ জিকির আজকার করে, যদি ঘুমাইয়ে গাছের লগে হেলান দিয়ে ঘুমাইয়ে যায় সজাগ হওয়া মাত্র আবার জিকির আজকার নবীর দুরূদ ও সালামে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে দুনিয়াদারি ব্যাগ দিছে ছাইরা, সব ছেড়ে দিছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এখানে আসছে। আয়েশা তারে দেখা ডাক দিয়া কয় নিজাম। দাঁড়ায় সালাম দিছে। হুজুর আপনি আসছেন, আমি আপনার অপেক্ষায় আছি। হুজুর বলেন না আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি? সুবহানাল্লাহ। তুমি যে গাছের গোড়ায় বসে আছো গাছের দিকে তাকাও। হুজুর আমি তাকাবো না। কেন? হুজুর আমি তাকাবো না। এই 12 বছরে একবারও আমি এই গাছের দিকে তাকাই নাই। আমার মন থেকে আমি নিজে স্যাটিসফাইড এখনো হই নাই যে আল্লাহ আমার গুনাহ মাফ করছে। আমি গাছের দিকে তাকাই নাই। বারবার যদি গাছের দিকে তাকাই, আল্লাহ যদি কুদরতের ইচ্ছায় আমার উপর মনে করেন যে আমি গুনাহ মাফের আশায় পাগল হয়ে গেছি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় তুমি উপর তাকাও না, তাকায় দেখে ওই গাছটা ফুলে ফলে পাতায় ভরে গেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় যে তুমি ক্ষমা পাইছো কেমনে, এটা একটু বলো। হুজুর এটা আর একটা জটিল কথা, করুণ কথা, ওই কারণে আমি উপরের দিকে চাই না। কোন কারণ? বলে হুজুর এই এলাকায় অনেক সুন্দরী পরহেজগার একটা মেয়ে ছিল এবং এলাকাতে একটা গুন্ডা ছিল। ওই গুন্ডা এই মেয়েটারে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিলে তার বাবা রাজি হয় না। না রাজি হওয়াতে গুন্ডা জোর করে ওই তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দিল। অত্যন্ত সুন্দরী ছিলেন। নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বললেন আল্লাহ যদি আমার পিতা আমার পরিবারের লোকজনের উসিলায় আমার ইজ্জত রক্ষা হওয়ার কোন রাস্তা না থাকে, আল্লাহ আপনি আমার ইজ্জতের সঙ্গে উঠে আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হুজুর তার মৃত্যু হয়ে গেল। ওই মহিলাটা মারা যাওয়ার পরেও ওই গুন্ডায় তার প্রতি তার যেই লালসা সেটা মিটানোর জন্য সবাই কবর দিয়ে আসার পরে এই মহিলার কবর খুঁড়ে মেয়েটাকে কবর থেকে বের করেছে ধর্ষণ করার জন্য। নাউজুবিল্লাহ। হুজুর সে যখন এই কাম করতেছে, হুজুর আমার তো খবর আছে। এখানে আইসা সে খুঁড়তেছে। আমি তারে জিগাইলাম ভাই কাটা রে, ডাকাইত না, ডাকাইতের বাসা, এই কাটা রে। হ্যাঁ তো গুন্ডা কয় তুই কাটা রে, এই তো জঙ্গলে কি করাস, কবর করতে করতেছ কেন? কয় আমার কাম আমি করি, তোর কাম তুই করগা। হুজুর আমি ছায়া রইলাম। সে কবর খুঁড়লো, লাশটা বের করলো। তার চোখের চাহনি দেখে আমি বুঝলাম তার মনে কুনিয়ত
হুজুর যে কোদাল দিয়ে হয়তো কবর গর্ত করছিল, সেই কোদাল দিয়া ফিরটা একদম মাইরে এই যে জায়গার মধ্যে গর্ত করে মাটি দিয়ে থুয়ে দিছি। মাটি দিয়ে থুইয়া ওই মহিলাকে আবার কবরে রেখে সুন্দর করে তার কবরের মাটি চুটি দিয়া হুজুর আমি আবার এই জায়গাটায় বয়ে রইছি। আমি খুনের অপরাধে গাছের গোড়াত বইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আবার যে খুন করলাম এই ডরে উপরের দিকে চাই না। সুবহানাল্লাহ কর না হুজুর, এই ভয়ে উপরের দিকে চাই না যে এমনি আগের খুনের বোঝা আবার নতুন খুন করছি, এই ভয়ে উপরের দিকে চাই না। হুজুর আপনি কোন আমার আল্লাহ মাফ করছেন। এই লাস্টের খুনের কারণে আগের খুনের অপরাধ